আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার ঘুম থেকে উঠেই মনে হলো যে আজকে আমাদের সিরাজগঞ্জে তৈরি হওয়া নতুন রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজটাতে একটু ঘুরে আসা যাক। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেশি দেরি না করে বের হয়ে পড়ি। আর এই বের হয়ে এখন আমি যাচ্ছি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে আমাদেরকে ট্রেনে উঠতে হবে। আর তোমাদেরকে যদি এখানে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের উল্লাপাড়ার উন্মুক্ত মঞ্চ, যেটাকে আগে এইচটিএম উন্মুক্ত মঞ্চ বলতো। তো আমরা এখান থেকে সরাসরি গাড়ি নিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দেব। গাইস, আমরা এখান থেকে উঠতেছি, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখানে গাড়িতে উঠতে হবে। দেখতেই পারতেছো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি এবং এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সামনে হচ্ছে মেন রোড, আর এই মেন রোড পার হলেই আমাদেরকে স্টেশনে যাওয়ার যে রোড, সেই রোডে উঠতে হবে। দেখতে পারতেছো গাইস, এটা হচ্ছে মেন রোডে আমরা উঠে পড়েছি, আর পিছন থেকে গাড়ি আসতেছে। আর যদি তোমাদেরকে এখানে দেখাই, অনেক সুন্দর একটা ভিউ কিন্তু। এখান থেকেই আমরা সরাসরি স্টেশনের দিকে চলে যাচ্ছি। সম্ভবত এখান থেকে 10 মিনিট যেতে লাগে উল্লাপাড়া থেকে। আর গাইস, আমরা বলতে বলতে এখানে চলে এসে গেছি উল্লাপাড়ার সবচেয়ে বড় ক্রসিং ব্রিজ, যেটা নিচে রেল লাইন রয়েছিল, সেটার জন্য এটা ক্রস করতে ডাইরেক্ট গাড়ি যেগুলো যায় সেগুলোকে ক্রসিং করার জন্য সরকারের তরফ থেকে যে ব্রিজটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে পুরো উল্লাপাড়ার ভিতর সবচেয়ে বড় একটা ক্রসিং ব্রিজ। আর দেখতে পাচ্ছ আমরা রেল গেট চলে এসেছি। যদি তোমাদেরকে দেখাই, এই রেল গেটের ওই পাশেই হচ্ছে আমাদের স্টেশন। এই যে দেখতে পাচ্ছ স্টেশন, দেখাই যাচ্ছে স্টেশনটা। আর আমরা স্টেশনেও চলে এসেছি, তোমরা দেখতে পারতেছ। আর স্টেশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম মেলাক্ষণ ধরে, কিন্তু আমাদের ট্রেন তো আসেই না, বরং এমন একটা ট্রেন আসে যা দেখে আমি সত্যি হতাশ হয়ে পড়ি। যদি তোমাদেরকে দেখাই কোন ট্রেনটা আসে, তাহলে তোমরাও হতাশ হয়ে পড়বা। মানে 9টা 40-এর গাড়ি 9টা 50 বাজতেছিল, আর এই মাল ট্রেনটা ক্রসিং করতেছিল গাইস। তোমরা দেখতে পারতেছো এই মাল ট্রেনটা ঢুকছে, আর এই মাল ট্রেন ঢোকার পরে আমাদের গাড়িটা চলে আসবে। আর এই মাল ট্রেনটা ঢোকার 10 মিনিট পরেই আমাদের গাড়িটা চলে আসে। যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারতেছো মাল ট্রেনটা কিন্তু অনেক বড়। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এই ট্রেনেই আমাদেরকে উঠতে হবে। আর আমি উঠেও পড়েছি, দেখতে পারতেছো ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমিও ট্রেনে চড়ছি, আর ট্রেনটাও চলতেছে। ভালোই জোরে যাচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে বুঝবা না। আর আমি একদম ক্যামেরা ওপেন করি প্রায় যমুনা সেতুর কাছে যখন আমরা চলে আসি, তখন হয়তো আমি ক্যামেরাটা ওপেন করি। এর ভিতরে আমি আর ক্যামেরা ওপেন করি নাই। আর দেখতে পারতেছো বর্তমান রাস্তাঘাট আসলে অনেক সুন্দর হয়ে পড়েছে। আর সামনে হচ্ছে সায়দাবাদ স্টেশন, আর সায়দাবাদ স্টেশনের পরে আমাদের যমুনা রেলওয়ে ব্রিজ। ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলেই।
এখান দিয়ে দেখতে পারতেছো এই যে রাস্তাটা তোমরা দেখতেছো, এই রাস্তাটা সরাসরি বাস এবং ট্রাক যেগুলো আছে সেগুলো যমুনা সেতুতেই উঠবে। পুরান সেতু যেটা আছে ওইটাতে উঠবে। আর আমাদের ট্রেনটা এখানে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে ক্রস করবে, তারপরে যমুনা রেলওয়ে ব্রিজটা পাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা এখানে একটু ট্রেনটা থামে, সম্ভবত কোনো একটা সিগন্যাল পাইছিল যার জন্য এখানে থামছে। আমাদের ট্রেনটা থামার পরে আবার একটু একটু করে চলা ধরছে, দেখতে পারতেছ তোমরা। আর ট্রেনটা এরকম করেই চলতেছিল, চলতে চলতে অনেকটাই চলতেছিল, কিন্তু ট্রেনটা একটু অনেকটা আস্তে যাচ্ছিল, যেটা আমার কাছে অনেকটা বিরক্ত লাগতেছিল। পরে আবার ট্রেনটা হুট করে টানে উঠে, দেখতে পারতেছো গাইস, তোমরা যদি দেখো টানে উঠছে। ভিডিওর ভিতরে অত স্পষ্ট বুঝতে পারবে না, কিন্তু ট্রেনটা টানতেছিল আবার একটু জোরে। আর সায়দাবাদ রেলওয়ে স্টেশনটা সামনেই চলে এসেছে। পরিশেষে আমরা সায়দাবাদ রেলওয়ে স্টেশনটাতেও ঢুকে পড়েছি, আমাদের ট্রেনটা ঢুকছে। আর এখানে ট্রেনটা থামবে না, সরাসরি এখন যেখানে যাবে সেটা হচ্ছে যমুনা রেলওয়ে ব্রিজের সামনে। হ্যাঁ, এখানে আর ট্রেনটা থামবে না, আর এই স্টেশনটার পরে যমুনা রেলওয়ে ব্রিজ। গাইস আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি যমুনা রেলওয়ে সেতুর কাছে, তোমরা দেখতে পারতাছো। আর রেলওয়ে সেতুটা
গাইস পরিশেষে আমরা রেলওয়ে সেতুর অনেকটাই কাছে চলে এসেছি। এখন সেতুটা দেখার পালা, তোমাদেরকেও নিয়ে দেখবো এবং আমিও দেখবো গাইস। এই তো গাইস প্রায় সেতুর কাছে চলে এসেছি। তোমরা যদি দেখো এই তো ওইটা ওই যে দেখা যাচ্ছে সড়ক সেতু, যেটা পুরান সেতু যেটাকে বলে, আর এটা হচ্ছে রেল সেতুতে আমরা উঠে পড়েছি। গাইস আমার এখানে অনেকটাই হ্যাপি লাগতেছিল, সেই সুন্দর একটা ফিল পাচ্ছিলাম আমি, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একটা সুযোগ সময় পেলে এখানে এসে ঘুরে যেও, যদিও ব্রিজ, তারপরেও তোমাদেরকে এখানে এসে ঘুরে যাওয়ার দাওয়াত রইল। আশা করি ঘুরে যেয়ে ভাল লাগবে। আর এখানে নিচ দিয়ে ট্রলার যাচ্ছে, বালুর ট্রলার দেখতে পাচ্ছ। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে গাড়ি সড়ক সেতুতে। আর আমি তোমাদেরকে এটা তো দেখাচ্ছি ডান সাইড, এখন তোমাদেরকে একটু পিছনের সাইডটাও দেখাবো। গাইস এটা হচ্ছে পিছনের সাইড, তোমরা দেখতে পারতেছো পিছনের সাইডটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছিল এই রেলওয়ে ব্রিজ থেকে। আর আমি পিছনের সাইডে ক্যামেরাটা বেশিক্ষণ রাখবো না, কারণ অনেকটাই হাওয়া, সেখানে আমার ফোনে এখনও আমি ব্যাক কভার লাগাই নাই। এই হাওয়াতে ফোন যদি উড়ে যায় তাহলে অনেক টাকাই লোকসান। তাই আমি বেশিক্ষণ পেছনে রেখে একদম সামনে ক্যামেরাটা নিয়ে আসলাম। গ্যাস দেখতে পারতেছো এখানের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। তোমরা এটা এনজয় করেছো আশা করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। এখনও তোমরা এই যমুনা ব্রিজটাকে এনজয় করতে থাকো। যমুনা রেলওয়ে ব্রিজ কভার করার পর আমাদেরকে এখানেই নামতে হয়, কারণ আমাদেরকে এখন বাসার দিকে চলে যেতে হবে। গাইস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।